गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে হচ্ছে সানডে আর আমরা একটু আগেই উঠেছি, এখন 11টা বাজে। এখন গিয়ে ব্রেকফাস্ট করবো। বাট দ্য গুড থিং ইজ গতকালের ব্লগটা অতটা বড় ছিল না, সো আমার অলরেডি সকালবেলা উঠে আমি এডিট করেছি, ওটা রাত্রির বেলার ইচ্ছা করছিল না, তো ওটা অলরেডি আমার চ্যানেলে শিডিউল করে রাখাও আছে, তো তোমরা টাইমলি গতকালের যেটা সেটা পেয়েও গেছো। সো এনিওয়েজ আজকে দেখি কি করি কি না করি। আমি আর বিতোষক আজ একটুখানি বেরোবো, সো হ্যাঁ যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের এই বাড়ির সামনের মাঠটাতে কিছু একটা ওই অ্যানুয়াল স্পোর্টস টাইপের হয় না, সেরকম কিছু একটা হচ্ছে। আমি জানি না, আমি ঘর থেকে বেরোই নি, এখনই ব্যালকনিটা খুলছি, বাট মাইক ফাইক লাগিয়েছে, তো খুব খেলাধুলা, হ্যাঁ ঠিক বলেছি, স্পোর্টস হচ্ছে, কিন্তু বাচ্চাদের না বড়দের স্পোর্টস হচ্ছে। তো হয় না কোনো অফিস থেকে চলে আসে বা ওরকম কিছু, এটা প্রত্যেক বছরই এই মাঠে ওরকম হতে থাকে, যে কোনো স্কুল থেকে অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে বা কোনো এরকম অফিস থেকে অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে, এরকম হতে থাকে। তো আজকে সকাল থেকে দেখছি মাইক বাজছে, আমি শুনছিলাম, কিন্তু ব্যালকনির দরজাটা এক্ষুনি খুলেছি, দাঁড়া দেখাচ্ছি। এই যে এদেরকে দেখছো, এই যে সাদা জামা কাপড় পরা, এরা হচ্ছে সব প্লেয়ার্স, আর ওইখানে সব বাকিরা বসে আছে অডিয়েন্স, খেলা হচ্ছে, আর মাইক ফাইক লাগিয়েছে, তো সেই আওয়াজটাও হচ্ছে। এখন বাজে 12:10 আর বিচারি চানা তোলা হয়ে গেছে। আমি আর বিতোষক একটুখানি যাচ্ছি হচ্ছে কসবা নিউ মার্কেটে, মানে আমি যাচ্ছি ওকে টেনে হিচড়ে নিয়ে, কারণ আমার সেই সুটকেসটা যেটা নিয়ে ভিলাই গেছিলাম ওটার না 4টে চাকাই ভেঙে গেছে। তো নিচের চাকা 2টো চাকা ঠিক করে গেছিলাম, তারপরে ওখানে গিয়ে আরো 2টো চাকা খারাপ হয়ে গেছে, তো সেগুলোও ঠিক করাতে হবে, তো সেটা নিয়ে যাওয়াই হচ্ছে না। তো এখন যাচ্ছি, ওটা দিয়ে আসবো, যদি ওরা আজকে বিকেলে দিয়ে দেয় ভালো, নাহলে জবে দেবে তখন নিয়ে আসবো। একদিনেই হয়ে যায় ওদের মোটামুটি। তো পাপা নেই, বেরিয়েছে পাপা একটুখানি, তো সেজন্য আমি বিতোষকের সাথেই যাচ্ছি, এখন ঘুরে আসি। এখন 10:30 বাজে, আমরা এসেছি হচ্ছে নিউ মার্কেটে, কসবা নিউ মার্কেটে সুটকেসটা নিয়ে, কিন্তু আমরা দোকানই খুঁজে পাচ্ছি না, কারণ যার দোকান, আমরা অ্যাকচুয়ালি অন্যদিকে সিঁড়ি দিয়ে উঠে গেছি, তো দোকানটা খুঁজে পাচ্ছিলাম না। যাও বা পেলাম, লোকটা নেই, দোকান খোলা এখানে, ও গেছে হচ্ছে অ্যাক্রোপলিসে কি ফাংশন হচ্ছে সেটা শুনতে। তো আমরা এখন সুটকেস নিয়ে আমি আর বিতোষক একটু দাঁড়িয়ে আছি, বললো 10-15 মিনিটে চলে আসবে। এখানে নাম্বারও আছে, একটা ফোন করে দেখতে হবে, ফোন করে নিই তাহলে চলে আসবে, তাহলে সুটকেসটা দিয়ে দেবো। আমরা খুঁজেই পাচ্ছি না, একবার এই মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে এই মাথা করছিলাম। তো এখানে কাজ হয়ে গেল, লোকটা এসে গেছিলো একটু পরেই, ওদের অন্য দোকানের লোকেরা ফোন করলো, তো উনি এসে গেলেন, দিয়ে দিলাম। 2টো চাকা ঠিক করেছিলাম, বাকি 2টোই ভেঙে গেছে, তো সেই 2টোও ঠিক করাতে হবে, তখনই একসাথে 4টে ঠিক করে নিলে ভালো হতো। যাই হোক, হয়ে গেছে। এখন ওটা বললো আজকে রাত্রির দিকে বা বিকেলের দিকে এসে নিয়ে যেতে। তো হ্যাঁ, এখন বাড়ি যাচ্ছি। 150 টাকা করে নেয় এক একটা চাকা চেঞ্জ করতে, তখনই একবারে 4টে করিয়ে নিলে ভালো হতো। যাই হোক, এখন বাড়ি যাই। এখন ওই 12:40 মতন বাজে, আর চলে আসলাম বাড়ি। আর বিতোষকের আজকে হেভি তারা, সকাল থেকে ছুটির দিনে সকালবেলা থেকে মুখটাকে কেমন একটা বেজার করে রাখে, মানে খালি ও অপশনস খোঁজে কখন ঝগড়া করবে। হ্যাঁ, কোনো কাজ নেই, তাও আমি ব্যস্ত, আমি তাড়াতাড়ি করো এইসব করবে, কোনো কাজ নেই। কিন্তু দেখো লাইটটা অফ করে দিল, গিয়ে কিন্তু শুয়ে থাকবে, শুয়ে এই যে এখন দরজা বন্ধ করে দিল আমাকে,
ঠিক আছে ঠিক আছে, বাই বাই। ওর কিন্তু কোনো কাজ নেই, নয় বসে পেপার পড়বে, কিন্তু ভাবতে দেখাবে যেন কি ব্যস্ত। হ্যাঁ বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও আমাকে, বাইরে কোনো অসুবিধা নেই। দুপুরবেলা আমি আর বিতোষক একটুখানি বেরোবো, তো সেই জন্য আমি একটুখানি রেডি হয়ে নিচ্ছি। তো স্নান করে প্রথমেই আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে ড্রাই করে নিচ্ছি, কারণ ঠিক করে ড্রাই না করলে না, এখন শীতকাল তো তখন একটুখানি শীত শীত করে। আর বাই দ্য ওয়ে এই টপটা আমি অনেক দিন পর বার করেছি, বিকজ এটা অনেক দিন না, এটা আমি শীতকালেই পরি সবসময়, কারণ এটা ইটসেলফ খুব মোটা, তো এটা শীত ছাড়া না পরা যায় না, অন্য সময় গরমকালে পরলে খুব গরম লাগে, সেজন্য এটা শীতেই পরতে হয়, এটা শীতেরই। আর এখন আমি চুলটাকে প্রথমে ভালো করে ড্রাই করে নিচ্ছি, তারপরে আমি একটুখানি স্টাইলিং করব। স্টাইলিং করার জন্য আমি এখানে বি ব্লান্টের হিট প্রোটেক্টর স্প্রেটা অ্যাপ্লাই করব পুরো হেয়ারে, কারণ যে কোনো স্টাইলিং করার আগে একটা হিট প্রোটেক্টর অ্যাপ্লাই করে নেওয়া ভালো। আর বি ব্লান্টের এইটা খুবই ভালো, আমি সবসময় এটা ব্যবহার করি। তো পুরো ফুল হেয়ারটাতে আমি এটাকে ভালোভাবে স্প্রে করে নেব, করে তারপরে হাত দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তাতেই হয়ে যায়। এবার আমি চুলটাকে মোটামুটি ধরো 70-75% মতন ড্রাই করে নিয়েছি। এরপরে একটা ডিট্যাঙ্গলার দিয়ে চুলটাকে ভালোভাবে ডিট্যাঙ্গল করে নিচ্ছি। এটা একটা যে কোনো মোটা দাঁতের চিরুনি দিয়েও করতে পারো, বা যে কোনো চিরুনি দিয়েও করতে পারো, বাট যেহেতু আমার কাছে ডিট্যাঙ্গলার আছে তো আমি সেজন্য ডিট্যাঙ্গলারই ইউজ করছি। না হলে কী হয়, পরে স্টাইলিং করতে গেলে না চুলটা এত জট পড়ে থাকে, তখন মানে টানাটানি করে আধা চুল ওখানেই ছিঁড়ে যায়, আর খুব অসুবিধাও হয়। সেজন্য ইটস বেটার যে প্রথমে ভালোভাবে চুলটাকে ডিট্যাঙ্গল করে নাও। এবার আমি এখানে আগারোর একটা ভলিউমাইজার ব্রাশ নিয়ে নিয়েছি, এটা খুবই ভালো, স্পেশালি আমার মতন যারা পার্লারে ওরা যেভাবে করে দেয় না, যে একটা রোলার ব্রাশ আর তার সঙ্গে ব্লো ড্রাই করে হেয়ারটা, দুটোকে একসঙ্গে কোঅর্ডিনেট করে, তাতে খুব সুন্দরভাবে চুলটা একদম স্মুথ অ্যান্ড স্টাইলও হয়ে যায়। আমি সেটা একদমই পারি না, আমি দুটো জিনিসকে এভাবে কোঅর্ডিনেটই করাতে পারি না, যে এক হাতে হেয়ার ড্রায়ার আর এক হাতে চিরুনি নিয়ে টেনে টেনে চুলটাকে ওইভাবে স্টাইল করা। তো আমার মতন যারা আছো তাদের জন্য এই জিনিসটা ভীষণই হেল্পফুল, কারণ এটার মধ্যে ওই দুটো জিনিসই একসাথে হয়। রোলারটা দিয়ে তোমার চুলটা প্রপারলি ব্রাশও হয়ে যাচ্ছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ব্লোয়ার রয়েছে এর ভেতরে, যেটাতে তোমার চুলটাকে ড্রাইও করছে। তো ওই ফিচারটাই একসঙ্গে 2-in-1 করা রয়েছে, তো এটা খুবই ভালো। আর আমি জাস্ট এটাকে সিম্পল চুল যেভাবে আঁচড়ায় এভাবে আঁচড়ে নিই, বাট এটা চাইলে একটুখানি টুইস্ট অ্যান্ড টার্ন করলে হালকা হালকা কার্লস বা ওয়েভসও চলে আসে, সেটাও করা যায়, বাট আমি আর অত করি না। আমি প্লেন অ্যান্ড সিম্পল বাস যেভাবে লোকে চুল আঁচড়ায় সেভাবেই চুল আঁচড়াই। আর এটাতে স্টাইল তো হয়, চুলটাতে খুব সুন্দর একটা শাইন আসে, স্মুথনেস আসে, আর একটু ভলিউমে এসে যায়, চুলটা বেশ চকচক করে। আই হ্যাভ সিন দ্যাট। তো যদি মানে যেটা দেখবে শুধু শ্যাম্পু করলে যে শাইনটা আসে না, এটা দিয়ে সেটা ব্রাশ করে নিলে না খুব সুন্দর চুলে একটা শাইনও অ্যাড অন হয়, উইচ ইজ ভেরি গুড। আর প্লাস চুলটাকে হালকা স্ট্রেটও করে দেয়, আর পুরো ট্যাঙ্গল ফ্রি করে দেয়, খুব স্মুথ হয়ে যায় চুলটা। তো ইটস এ ভেরি গুড প্রোডাক্ট, তোমরা ট্রাই করতে পারো। এখন 2:15 বাজে আর আমি চেঞ্জ করে নিয়েছি, আর তার সঙ্গে চুলটাকেও ড্রাই করে নিলাম মোটামুটি। তো পুরো হয়নি, এখন মানি খেতে দিচ্ছে, তো খেয়ে নেবো। বিদুষকের বোধহয় স্নান হয়নি এখনো, বোধহয় না হয়নি, ও খেয়ে নিয়ে তারপরে স্নান করবে। আমার আজকে হয়ে গেছে, তো ও যতক্ষণে স্নান করবে ততক্ষণে আমি যা একটু আধটু রেডি হওয়ার হয়ে নেবো, তারপরে আমরা যাবো অ্যাক্রোপলিস। তো হ্যাঁ এখন যাই। আর মামা আর মিমিও এসছে, আমি আওয়াজ পেলাম, তো যাই গিয়ে খাওয়া দাওয়া করি। মোটেও প্যাদরা ফটো ওঠে না, যথেষ্ট ভালো ফটো ওঠে। আবার হাড় ফাড় ঠিক করে নিচ্ছে যাতে ভালো ছবি আসে। আজকে মিমি দেখো হেভি ড্রেস দিয়ে এসছে, একদম সুন্দর শাড়ি টাড়ি পরে সেজে গুজে। মামাও পরেছে, কিন্তু মিমি আজকে বেটার। ও খেয়েও চলে এসছে? ও আচ্ছা আচ্ছা। কোথায় গেছিলে? ভারত সেবাশ্রম, ওখানে ভোগ খেয়েছো? আচ্ছা আচ্ছা। আমি বেশ করেছি, মিমি তো আমাকে কিছু বলেনি যে আমি কি করেছি। বলবে কি, লজ্জা আছে না? লজ্জা আলটিমেটলি তো বাড়ির বইয়ের এগেইনস্টই তো বলা হবে না। ও মানে দেখো না, তুই শুনছিস কেন এগুলো? তো মিমিরা তাহলে এখন আর খাবে না? না না খেয়েছে। আচ্ছা মামারা খেয়েছে। ছাড়াও আমার তো মজা আনন্দ হবেই, আজকে রবিবার, তার মধ্যে চিকেন। আমার তো আনন্দ সবসময়, আমি তো সবসময় আনন্দে থাকি। আজকে যেখানে আছে চিকেন আছে আর ভাত আছে, আর এই দেখো একটা জিনিস
এখানে মানে মেয়েটা আলাদা করে রেখেছে আমার আর বিতোষকের সমান ইকুয়াল যাতে হয়, কারোর যাতে ছোট বড় না হয় সেই জন্য এখানে আলাদা আলাদা করে ঝোল মাংস টাংস তুলে রেখেছে। আর এটা ওই যে মনে হয় এটা কি গো, ওই যে উচ্ছের যেটা বানাও সেটা মানে, এটা হচ্ছে উচ্ছের যে বড়াটা মানি বানায় সেটা। আমি ওগুলো খাবো না, আমি তো শুধু চিকেন আর ভাত খাবো। না না আমি কিছুই খাবো না, চিকেন না, আমি তো সানডে শুধু চিকেন আর ভাতই খাবো, আর কিছু খাবো না। ও কি চান করে খেয়ে তারপরে চান করবে? হ্যাঁ, এখন ও স্নান করতে গেলে 3টে বাজে, বললো যে ওর অনেক দেরি হবে। না আজকে ওর বলে অনেক দেরি হবে। আসো চলো খেতে। এ দেখো প্লে স্টেশন খেলছে এখানে বসে বসে অন্ধকারের মধ্যে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ, আর নাও আই এম ব্যাক। এখন জাস্ট মেকআপটুকু করে নেব মুখের, সেরকম কিছুই করবো না, কারণ এখন আমি রিয়েলাইজ করেছি যে আমি একটুখানি নিউড শেডের উপরে করলেই আমাকে একটু ঠিকঠাক লাগে। তাও মানে হয় না এক একজনের মুখে এক একটা মেকআপ সেট ইন করে, তো আই হ্যাভ সিন যে টু মেনি কালার্স আমাকে অতটা ভালো লাগে না, মানে ডার্ক লিপস্টিক ডার্ক কালার্স, তো একটুখানি নিউড প্যালেটের মধ্যে গেলে বেটার লাগে বা নিউড শেডসের মধ্যে থাকলে বেটার লাগে। তো চুলটাকে ডিট্যাঙ্গেল করে নিলাম আরেকবার একটু ভালো করে। নাও মেকআপটা স্টার্ট করি। শুধু ময়শ্চারাইজারটা একটু বেশি করে নিলাম আর তার সঙ্গে লুমি ক্রিম সেটাও একটু বেশি করেই নিচ্ছি। এই দুটোকে এবার একসঙ্গে ভালোভাবে আঙুল দিয়ে মিক্স করে নেব, করে তারপরে সেটাকে মুখে অ্যাপ্লাই করব। আমি সবসময় সেটাই করি ময়শ্চারাইজারের সাথে লুমি ক্রিম, সে সামার হোক উইন্টার হোক যাই হোক। সামারে আমি যদিও একটু লাইট ময়শ্চারাইজার ইউজ করি, কারণ না হলে খুব বেশি ঘাম হয়, কিন্তু যেহেতু এটা শীতকাল তো নর্মাল কোল্ড ক্রিম তার সঙ্গে লুমি ক্রিমটা অ্যাড করে মুখে অ্যাপ্লাই করছি। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে হুডা বিউটির নিউড আই শ্যাডো প্যালেট, সেটার মধ্যে থেকে এই নিউড শেডটা আমি অ্যাপ্লাই করবো। এটা ভালোই পিগমেন্টেড, তো একদম যে বোঝা যাবে না সেরকম নয়। তো নিজের আঙুল দিয়েই আমি চোখের আইলিডে অ্যাপ্লাই করে নেবো। আজকে কোনোই ব্রাশ ইউজ করব না, আঙুল দিয়েই সব কিছু অ্যাপ্লাই করব। তো এই কালারটা বেশ ভালো, এটা বেশ পিগমেন্টেড, তো বোঝাও যায়, আবার অ্যাট দ্য সেম টাইম এটা নিউডও, তো খুব বেশি মানে চকচক বা খুব বেশি কালারও অ্যাড অন হয় না, বাট অ্যাট দ্য সেম টাইম বোঝাও যায় যে তুমি কিছু একটা অ্যাপ্লাই করেছো, আর দেখতেও ভালো লাগে। খুব একটা সফট ডিউই লুক পাওয়া যায়, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, তো সেই জন্য আমি এই কালারটাই অ্যাপ্লাই করছি। নেক্সট এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে সুইস বিউটির হাইলাইটার অ্যান্ড কন্ট্যুর প্যালেট, সেখান থেকে হাইলাইটারটা আঙুল দিয়েই মুখে অ্যাপ্লাই করে নেব। প্রথমে একটু নাকের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি, এটাতে একটুখানি ভালো শাইনও আসবে, প্লাস একটা নাইস ডিউই লুক ক্রিয়েট হয় যেটা আমার ভাল লাগে। প্লাস তার সঙ্গে একটুখানি কপালে, আর একটুখানি কিউপিডস বোতে, একটুখানি চিনে, ফেসের বিভিন্ন হাই পয়েন্টসগুলোতে একটু অ্যাপ্লাই করে নেব, গাল দুটোতেও অ্যাপ্লাই করে নেব ফর দ্যাট এক্সট্রা শাইন। অ্যান্ড হিয়ার আই এম ডান। নেক্সট নিয়ে নিয়েছি হচ্ছে এই আইব্রো পেন্সিলটা, এটা মার্সের, এটার একদিকে এরকম অ্যাঙ্গেল করা তোমার আইব্রো পেন্সিলটা রয়েছে, আর আরেকদিকে স্ফুলিটা আছে, তো অ্যাঙ্গেলটার জন্য না অ্যাপ্লাই করতে খুব হেল্প হয়। তো এটা হচ্ছে তোমার ব্রাউন কালারে, ব্রাউন শেড। আমার ব্ল্যাকটা ভাল লাগে না, কারণ আমার মনে হয় যে আমি ঠিক করে অ্যাপ্লাই করতে পারি না, অ্যান্ড এক্সেস হয়ে যায়, একটু আর্টিফিশিয়াল লাগে। ব্রাউনটাতে সেটা হয় না, ব্রাউনটা অনেক বেশি ন্যাচারাল লাগে দেখতে, তো সেজন্য আমি ব্রাউনটাই সবসময় কিনি, যখনই আইব্রো পেন্সিল অ্যাপ্লাই করি সবসময় ব্রাউনটাই করি। অ্যান্ড এটার এই যে অ্যাঙ্গেল শেপটা হওয়াতে না অ্যাপ্লাই করতে খুব সুবিধা হয়, কারণ তুমি খুব ইজিলি ন্যাচারাল আইব্রোজের সঙ্গে ওটাকে ব্লেন্ড করতে পারবে। অ্যান্ড তারপরে যে স্ফুলিটা রয়েছে ওটাকে দিয়ে তুমি ভালোভাবে আইব্রোজগুলোকে ব্রাশ করে নিলে একদম ওটা সেট হয়ে যায়, খুবই ভালো লাগে। অনেকে মাস্কারাও ইউজ করে আইব্রোতে, যেহেতু ওটা খুব ভালোভাবে সেট হয়ে থাকে, প্লাস একটু টেক্সচারও দিয়ে দেয়, বাট আমি সেগুলো করি না, স্ফুলিতেই আমার হয়ে যায়। এখন অবধি যতটা মেকআপ করেছি সেটাকে এবার ফিক্স করে নেব রেনের এই মেকআপ ফিক্সারটা দিয়ে। এটা খুবই ভালো, বেশ লং লাস্টিং করে মেকআপটাকে। অ্যাপ্লাই করে ভালোভাবে ড্রাই করে নেব। এবার একটা আইল্যাশ কার্লার নিয়ে নিয়েছি, নিয়ে আইল্যাশেসগুলোকে একটু কার্ল করে নেব, বিকজ তারপরে মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা দেখতে আরও সুন্দর লাগে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, যারা কোনোদিনও এটা ইউজ করনি তাদেরকে বলছি ইটস অ্যাবসলিউটলি পেন ফ্রি। দেখে হয়তো মনে হচ্ছে যে খুব ডেঞ্জারাস কিছু, বাট অ্যাকচুয়ালি সেটা নয়, খুব সুন্দরভাবে ল্যাশগুলোকে কার্ল করে দেয়।
এবার সুগারের একটা ওয়াটারপ্রুফ আইলাইনার নিয়ে চোখের আপার আইলিডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। লোয়ার আইলিডে ইউজুয়ালি আইলাইনার অ্যাপ্লাই করলে আমি কাজল অ্যাপ্লাই করি, বাট আজকে সেরকম কিছুই করব না, বিকজ সিম্পল রাখবো, তো সেজন্য শুধু উপরের আইলিডেই অ্যাপ্লাই করছি। এবার অ্যাপ্লাই করবো হচ্ছে মাস্কারা। তার জন্য আমি এখানে লরিয়াল প্যারিসের প্যানোরামা মাস্কারাটা নিয়ে নিয়েছি। এটা খুবই ভালো, ইনস্ট্যান্টলি ভীষণ সুন্দর ভলিউম আর লেন্থ অ্যাড করে তোমার আইল্যাশেসে, পুরো একটা ফেক আইল্যাশের লুক ক্রিয়েট করে দেয়, তো সেই জন্য ওটাকে অ্যাপ্লাই করব। আমি শুধু আপার আইল্যাশেসেই অ্যাপ্লাই করব, কারণ লোয়ার আইল্যাশেসে আমি মাস্কারা অ্যাপ্লাই করি না আনলেস আমার খুব ইচ্ছা করছে, বাট ইন জেনারেল সো হ্যাঁ শুধু উপরেই অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি মুখে স্প্রে করব হচ্ছে এই মেকআপ ফিক্সারটা। এটা হচ্ছে খুবই ডিফারেন্ট টাইপ অফ একটা মেকআপ ফিক্সার। এটা গ্লোমি ব্র্যান্ডের, যেটা খুবই ভালো বাই দ্য ওয়ে। এর ভেতরে এই যে হাইলাইটার পার্টিকেলসগুলো দেখছো, বটলটাকে শেক করে মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে অ্যাজ ইউজুয়াল মেকআপ ফিক্সার। তারপরে ওটাকে ভালোভাবে একটু ড্রাই হতে দিতে হবে, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য শাইন, কি সুন্দরভাবে মুখে একটা গ্লো চলে এসছে। দিস ইজ হাইলি রেকমেন্ডেড। লাস্টে লিপস্টিকের জন্য আমি ইউজ করছি হচ্ছে আমার ফেভারিট মেবলিন নিউ ইয়র্কের এই নিউড শেডের লিপস্টিকটা। এটা আমার ফেভারিট কারণ এর যে শেডটা সেটা আমার ন্যাচারাল লিপ কালারের সঙ্গে ভীষণই ভালোভাবে ব্লেন্ড করে যায়। অ্যান্ড অলসো ইটস ভেরি ক্রিমি অ্যান্ড লং লাস্টিং। এটা একদমই ইজিলি রাব অফ হয় না, অনেকক্ষণ থাকে। আর এর যে ক্রিমি টেক্সচারটা না, এটা লিপসকে ভীষণ হাইড্রেটেড ফিল করায়, উইচ আই টোটালি লাভ। অনেকক্ষণ অ্যাপ্লাই করে রাখলেও না মনে হয় যেন লিপ বাম অ্যাপ্লাই করেছো, সো আই টোটালি লাভ ইট। এনিওয়েজ, এখন যেহেতু এতক্ষণ চুলটা বেঁধে রেখেছিলাম, তো সেই জন্যে আমি লাস্টে একবার ভালোভাবে চুলটাকে ব্রাশ করে নিচ্ছি। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য শাইন। তোমাদেরকে বললাম না, ওই ভলিউমাইজারটা দিয়ে মানে স্টাইল করলে না চুলে একটা এক্সট্রা শাইন চলে আসে, ভীষণ সুন্দর লাগে সেটা। জাস্ট লুক অ্যাট দ্য শাইন। আর মুখে গ্লোটা দেখছো। এনিওয়েজ, এই ইয়াররিংসগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ইয়াররিংগুলো লিটারেলি আমার মুখটা চকচক করছে বাই দ্য ওয়ে। এনিওয়েজ, এই ইয়াররিংসগুলো আমি বিধাননগর মেলা থেকে এবারে কিনেছি, ভেরি সিম্পল অ্যান্ড স্লিক। সো হ্যাঁ, দ্যাট ওয়াজ আ লিটল গেট রেডি উইথ মি। আই হোপ ইউ লাইক ইট। এখন বাজাচ্ছে অলমোস্ট 4:40, এখন আমরা বেরোচ্ছি। তো এখন আমরা এসছি হচ্ছে একটুখানি ফুড কোর্টে। বিতোষক অর্ডার করলো হচ্ছে এই যে ওয়াও মোমো থেকে মোমো অর্ডার করেছে, আমার জন্য একটা প্যান ফ্রাইড, ওর জন্য একটা স্টিমড মোমো। ওটা দিলে তারপর ওটা খেয়ে আমরা একটুখানি শপিং করবো আজকে। তো শপার স্টপে যাব আর ফ্যাব ইন্ডিয়া আগে খেয়ে নিই। যা ভিড় অ্যাক্রোপলিসে, পুরো ঘিচ ঘিচ করছে একদম। এই যে এখানে এসে গেছে আমাদের মোমো আর কোল্ড ড্রিঙ্ক। এটা আমার আর ওটা ওর, আর ওই যে ওর জন্য স্টিম না আমার জন্য প্যান ফ্রাইড। খেয়ে নিই। এখন আমরা আসলাম হচ্ছে ফ্যাব ইন্ডিয়াতে, আমাদের অ্যানিভার্সারি আসছে, তো মানিরা বললো বিতোষকের জন্য এখান থেকে একটা এরকম ভেস্ট কোট যেন বাবার জন্য কিনে নিয়ে গেছি, ওরকম বিতোষককে একটা কিনে দিতে। তো ও নিজেই এসছে পছন্দ করে, যেটা নেবে মানিরা, মানে ওটা অ্যানিভার্সারি গিফট আমাদের, তো সেই জন্য ওকে পছন্দ করতে দিয়েছে। তো এখন দেখছে কোনটা ঠিক লাগবে। সেদিকে বাবারটা কিনেছিলাম, তো বাবারটা ও ট্রাই অন করছিল, খুব ভাল লাগছিল, সেই জন্যই আমরা ভাবলাম যে তাহলে ভেস্ট কোট নেওয়া যাক। মানি বললো যে তাহলে ওর জন্য একটা ভেস্ট কোট নেই, তখন চুজ করুক, দেখুক। তো ফ্যাব ইন্ডিয়া থেকে নেওয়া হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখিয়ে দেবো। আর এখন যাচ্ছি শপার স্টপে, আমি একটা কুর্তি কিনবো। আর এখানে দেখো নতুন ডিক্যাথলন কানেক্ট খুলে গেছে, কত বড়। আগে ফ্যাব ইন্ডিয়াটা এখানেই ছিল, এখন শিফট করে ওদিকে করে দিয়েছে। এখন বাজে হচ্ছে 8:30 আর আমরা অ্যাক্রোপলিস থেকে চলে আসলাম। এই যে এখানে কিনেছি, আমি দুটো কুর্তি কিনেছি, আর বিতোষকেরটা তো বললাম দেখাচ্ছি বাড়ি গিয়ে। এখন 8:30 বাজে, বিতোষক গেল হচ্ছে ওর বাইকে তেল নেই, তেল ভরাতে, কালকে ওর অফিস আছে। আর কি কিনেছি তোমাদেরকে চট করে দেখিয়ে দিচ্ছি। এই একটা কুর্তি কিনেছি আমি শপার স্টপ থেকে। এটা খুব বেশি ফ্যান্সি নয়, মানে পরে এদিক ওদিক যাওয়ার মতন। আর এইটা আরেকটা কুর্তি আছে, এখানে অ্যাকচুয়ালি অফার ছিল শপার স্টপে, দুটো তোমার
1200 কত টাকায় অফার দিচ্ছিল। তো সিঙ্গেল নিলে 899 এখানে প্রাইস রয়েছে, কিন্তু অফারে ছিল বলে কত 1245 না 1275 এরকম কিছু অফারে। তো আমি সেজন্য দুটো নিয়েছি, একটা কালো আর একটা এরকম মেরুন কালার। আর এই ওয়েস্ট কোটটা বিতোষক কিনলো হচ্ছে ফ্যাব ইন্ডিয়া থেকে, তোমাদেরকে তো বললামই, ও কিনতে গেছিল ওখানে। তো এই ওয়েস্ট কোটটা স্টাইলটা একটু অন্যরকম, এর বাটনস গুলো একটু সাইডে আছে। এই যে ও যখন ট্রায়াল দিচ্ছিল খুব সুন্দর লাগছিল দেখতে, ওকে মানে পরার পর খুব ভালো লাগছিল। তো ইউজুয়ালি ওয়েস্ট কোটের তো মাঝখানে বাটনস থাকে, এটার হচ্ছে এরকম সাইড করে বাটনস। তো আমি আর ভাঁজটা খুলছি না। এইটার প্রাইস নিয়েছে হচ্ছে 2299 প্রাইস আছে, কিন্তু এটা একটু অফারে ছিল, যার জন্য এটা মানে রিটার্ন বা চেঞ্জ হবে না, যেহেতু অফারে আছে। তো সেই জন্য ও ভালো করে পরে দেখে সিলেক্ট করে নিয়েছে। তো ওকে পরে খুব ভাল লাগছিল। এটা তোমার মেরুন আছে, গ্রিন আছে, একটু হোয়াইট মানে অফ হোয়াইটের সুতো রয়েছে, এরকম কয়েকটা কম্বিনেশনে রয়েছে। খুব সুন্দর দেখতে ওয়েস্ট কোটটা, খুব ভালো হয়েছে, ওর খুব পছন্দও হয়েছে। কেনার মধ্যে এটাই কিনেছি। আর আমাদের ঘরের যে ওয়াশরুমটা, সেটার ভেতরে একটা এয়ার ডিফিউজার আছে, তোমরা জানোই। তো সেইটার যে অয়েলটা থাকে না, ওটার আমরা কিনেছিলাম বেশ কিছুদিন হয়ে গেছে সাউথ সিটি থেকে, সাউথ সিটি শপার স্টপ থেকে কিনেছিলাম ওর অয়েলটা। তো সেটাই যতটা আছে, তারপরে আর একটা নতুন বটল দরকার ছিল, তো সেই জন্য এইটা কিনে নিয়েছি। এবারে ফ্র্যাগরেন্সটা চেঞ্জ করলাম। অ্যাকচুয়ালি প্রথমবার আমরা লেমন গ্রাস নিয়েছিলাম, ওটা খুব মাইল্ড ছিল, তো একটু বেশি অ্যাপ্লাই না করলে না গন্ধ পাওয়াই যেত না, কারণ ওটার তো কন্টেনারটা একটু বড়, জলটাও বেশি থাকে, তো অল্প অয়েল দিলে গন্ধ বেরোয় না। নেক্সট আমরা যেটা এখন আপাতত ইউজ করছি সেটা হচ্ছে ব্লু ওড। তো ওটার ফ্র্যাগ্রেন্সটা একটু স্ট্রং। লেমন গ্রাসটা নেওয়ার পরে আমার বিতোষকের মনে হয়েছে যে না, একটু স্ট্রং ফ্র্যাগ্রেন্স আমাদের নেওয়া উচিত, কারণ আমাদের ঘরের জন্য একটু স্ট্রং ফ্র্যাগ্রেন্সই দরকার। আর ওটা না কি হয়, বাথরুমে দরজাটা যদি খুলে রাখি পুরো ঘর অব্দি সুন্দর গন্ধ হয়ে যায়। তো এবারে আর ওইটা নিইনি, এবারে বিতোষক তো ওটাই নিতে বলছিল, কিন্তু আমি ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করা যাক। তো এবারে নিয়েছি হচ্ছে ড্রিফট উড। এটাও ওখানে আমি স্মেল করলাম, আমিও করলাম, ও করলো, তো বেশ ভালো লাগলো। এটাও একটু স্ট্রং এর মধ্যেই আছে। তো বিতোষক বলছিল ওইটাই না, আমি বললাম একটু চেঞ্জ করে দেখি, যদি ভালো না লাগে তাহলে নেক্সট বারে আবার ব্লু ওডটাই নিয়ে নেবো, তাহলে বুঝে যাবো যে ওইটাই বেস্ট। বাট হ্যাঁ, এবারের জন্য ড্রিফট উড এটা নিয়েছি। আর এই বটলগুলো না, এগুলোর মধ্যে তোমার 200 ml করে থাকে কোয়ান্টিটি, আর এর প্রাইস থাকে হচ্ছে 1290 এটা। তো আমরা একবারে একটু মানে বড় বটলই কিনি, ছোট ছোট পাওয়া যায় অয়েলের কন্টেনার, ছোট ছোট। আমরা একটু বড় কিনে নিই, তাহলে একবারে অনেক দিন চলে শেষ হতে, কারণ গাদা গাদা তো আর ঢালতে হয় না, তো অনেক দিন চলে। এনিওয়েজ, কেনাকাটা বলতে এইসব কেনাকাটা করেছি। এখন চলে আসলাম ঘরে, আর এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, বিকজ আমাকে এখন এই ব্লগটা এডিট করে রাখতে হবে। কালকে উই হ্যাভ লট অফ প্ল্যান্স, কালকে ইজ গোইং টু বি আ লং ডে। সেগুলো কি, সেগুলো এখন বলবো না, সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো সেই জন্য কালকে আমি একদম সময় পাবো না, কারণ কালকে আমরা একদম সকাল সকাল বেরোবো। সো এই ব্লগটাকে আমাকে এখানেই এন্ড করে রাখতে হবে, মানে এডিট করে একদম শিডিউল করে রেখে দিতে হবে, না হলে কালকে ব্লগ আমি দিতে পারবো না, সকালে আর এডিটিং এর টাইম পাবো না। এনিওয়েজ, সো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। বাই দ্য ওয়ে, মুফাসা দেখতে গেছিলাম আমি আর বিতোষক, খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে, বাট একটু মিউজিক্যাল টাইপের। আমি জানি না, এখন হলিউড মুভিজ অনেকেই খুব মিউজিক্যাল টাইপের করছে। জোকার 2টা দেখলাম, ওটাও মিউজিক্যাল ছিল, মুফাসাটাও মিউজিক্যাল একটু খানিকটা, বাট আমার পার্সোনালি ভালো লেগেছে, বিতোষকের অতটা ভালো লাগেনি, আমার ভালো লেগেছে। এনিওয়েজ, সো তোমরা চাইলে দেখতে পারো, বাচ্চা টাচ্চা থাকলে তারা তো ডেফিনেটলি দেখতে পারো, আই এম শিওর খুব এনজয় করবে। সো ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস গুলো ফলো করতে পারো, সব লিঙ্কস পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।